আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা সম্পর্কে। সাহাবী আওস ইবনে আল সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগের মাথায় খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেছনকে থেকে মায়ের মতো লাগে বলে বেরিয়ে গেলেন। এককালে বাংলাদেশের পুরুষরাও এই করত, এখনও চাই কিন্তু কঠোর আইনের কারণে করতে পারে না। এরপর বন্ধুস্থানীয় লোকদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘুরে ফিরে এসে ওনার মাথাও ঠান্ডা হলো। উনি বুঝতে পারলেন যে কী কাণ্ড ঘটিয়েছেন। তিনি অনুতপ্ত হয়ে আবার খাওলার সাথে একসাথে থাকতে চাইলেন, কিন্তু খাওলা সাপ মানা করে দিলেন, এ বলে যে কথা শোনার পর তার আর কোনো অধিকার নেই তার সাথে থাকার। সোজা কথায় কাজ না হয় হুমকি দিলেন, জোর করলেন, কিন্তু খাওলার ওপর জোর খাটানো যেত না। উপায় না দেখে অবশেষে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়ায় বসে কান্নাকাটি শুরু করলেন। অবস্থায় এই দেখে খাওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফয়সালা চাইতে গেলেন। তার সামনে বসে বিস্তারিত সব খুলে বললেন। সব শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে হয় প্রথা তোমাদের তালাক হয়ে গিয়েছে। কিন্তু খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানলে তো। তিনি বলতেই থাকলেন, না কেন তালাক হবে? উনি বদমেজাজি মানুষ, এখন তো ভুল বুঝতে পেরেছেন। আমি আমার যৌবন তাকে দিয়েছি, তার সন্তান ধারণ করেছি, এখন আমি কোথায় যাব? উনি বৃদ্ধ মানুষ, আমি চলে গেলে তাকে কে দেখবে? আর বলতেই থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের উপায়, তিনি আর কী বা বলতে পারতেন। তবে উনি তাকে তাড়িয়েও তো দেননি। সারা জীবন তিনি সাহাবীদের অভাব অভিযোগ পরামর্শ শুনেছেন, চেয়েছেন, এবারও তাই। শুধু বললেন, খাওলা তোমার বৃদ্ধ কাজিন ওনার আত্মীয় সম্পর্কের ছিলেন, সামিতের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাকে ছেড়ে দাও। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানছিলেন না। আর এই কিছুক্ষণ পর নাজিল হলো সূরা মুজাদালার প্রথম 4 আয়াত। 1, আল্লাহ অবশ্যই সে মহিলার কথা শুনেছেন যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে কাকুতি মিনতি করেছে এবং আল্লাহর কাছে অভিযোগ করেছে। আল্লাহ তোমাদের দুজনের কথা শুনেছেন, তিনি সব কিছু শুনে ও দেখেন। 2, তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তাদের স্ত্রীরা তাদের মা নয়, তাদের মা কেবল তারাই যারা তাদেরকে প্রসব করেছে। এসব লোক একটা অতি অপছন্দনীয় ও মিথ্যা কথা বলে থাকে। প্রকৃত ব্যাপার হলো আল্লাহ মাফ করেন, তিনি অতি ক্ষমাশীল। 3, যারা নিজের স্ত্রীর সাথে জিহার করে বসে এবং তারপর নিজের বলা সে কথা প্রত্যাহার করে এমত অবস্থায় তারা পরস্পরকে স্পর্শ করার ব্যাপারে পূর্বে একটি কৃতদাসকে মুক্ত করতে হবে। এর দ্বারা তোমাদের উপদেশ দেওয়া হচ্ছে, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। 4, যে মুক্ত করার জন্য কোনো কৃতদাস পাবে না সে বিরতিহীনভাবে 2 মাস রোজা রাখবে। উভয়ে পরস্পরকে স্পর্শ করার পূর্বেই যে তাও পারবে না সে 60 জন মিসকিনকে খাবার দেবে। তোমাদেরকে এ নির্দেশ দেওয়া হচ্ছে এজন্য তোমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনো। এগুলো আল্লাহর নির্ধারিত হদ। কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। ঘটনা এখানেই শেষ হলে তাও কথা ছিল স্বামীকে উদ্ধার করা। খাওলার কাজ যে এখনও বাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও তোমার কাজিনকে বলো একজন দাস মুক্ত করে দিতে। খাওলা বললেন, তার মুক্ত করার মতো দাস নেই। তাহলে তাকে একাধারে 60টা রোজা রাখতে বলো। খাওলা বললেন, উনি বৃদ্ধ মানুষ, তার পক্ষে সম্ভব না। তাহলে তাকে 60 জন মিসকিনকে পেট ভরে খাইয়ে দিতে বলো। খাওলা বললেন, ওনার তো সামর্থ্য নেই। তাহলে তাকে বলো এক ফারাক খেজুর দান করে দিতে। খাওলা বললেন, তাহলে আমিও আরেক ফারাক খেজুর দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও ওর হয়ে দিয়ে দাও আর তোমার কাজিনের প্রতি সদয় আচরণ করো। সদয় হয়ে এই জন্য বলেন যাতে স্বামীর সাথে একটু কম তর্ক করেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি মনে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে বোধহয় ক্রন্দনরত স্বামীকে বলেছিলেন, এই ওঠো, তোমাকে আর কাঁদতে হবে না। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে স্বয়ং আল্লাহর রব্বুল আলামিন থেকে ফয়সালা করে এনেছি, আমরা একসাথে থাকতে পারবো। যাও এখন শুধু কাফফারা দাও। আচ্ছা, এখানে সুযোগে একটা কথা বলে নেই, যেসব মেয়েরা খুব চিন্তিত থাকেন, আল্লাহকে নিষ্ঠুর ভেবে ফেলেন, সে যে আখিরাতে স্বামীকে অনেক হুড়ি টুরি দেওয়া হবে তা ভাবেন, জান্নাতে বা দুনিয়াতেও আল্লাহর কাছে এভাবে সাফ বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো নিজের বান্দির সম্মান যুক্তিপূর্ণ কথার উপরে কাউকে প্রাধান্য দেন না। সো চিয়ার্স। এখনও বলি, এই পুরো ঘটনায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে আসলো? কোরআনের তাফসীর তো বড় হয়ে পড়েছি, কিন্তু এই মহাসম্মানিত নারী সম্পর্কে জানতে পারি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকেই। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে জানতে গেলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেই, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে গেলে খাওলা। মোট 2টো ঘটনা আছে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন। একদিন মসজিদের বাইরে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার দেখা। সেদিনের কথা বলেছি, যখন মহিলা সাহাবীরা মসজিদে নামাজ পড়তেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সম্মানের সাথে সালাম জানালেন, কুশল জিজ্ঞাসা করলেন। খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহার ততদিনে বয়স হয়েছে, কিন্তু ওনার প্রগলতা কমেনি ততটুকু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, তোমাকে আমি তখন থেকে চিনি যখন তুমি উকাজের মেলার বাইরে হাতে ছড়ি নিয়ে ভেড়া তাড়াতে। তাই খলিফা হিসেবে আল্লাহকে ভয় করো। যখন তুমি মানুষের দেখভালের দায়িত্ব এখন তোমার উপর, এবং জেনে রেখো যে আখিরাতের শাস্তিকে ভয় করো। সে যেন বুঝতে পারে সেই দিনে বেশি দূরে না। আর যে মৃত্যুকে ভয় করে সে এই দুনিয়ার অনেক সুযোগ সুবিধা ছেড়ে দেয়। সাহাবী আল জারদ আল আফদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন রাষ্ট্রপ্রধান, একে তো বড় পদ, আর তার উপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপাত কঠোর সুলভ ব্যক্তিত্ব। লোকে তাকে খুব ভয় পেত। সেখানে এক বৃদ্ধা এভাবে কথা বলছে দেখে তিনি অবাক হয়ে বলেই ফেললেন, এই যে মহিলা, আপনি কিন্তু ভীষণ রুক্ষভাবে আমিরুল মুমিনের সাথে কথা বলছেন। জবাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতে, যান না, উনি খাওলা, যার কথা স্বয়ং আল্লাহ 7 আসমানের উপর থেকে শুনে। সেই মোতাবেক উমর বাধ্য তার কথা শুনতে। অন্য ঘটনাটা হলো, একবার খাওলা দেখা করতে গেলেন উমরের সাথে, আর উনি ওনার যা স্বভাব কথা চালিয়ে যেতেই থাকলেন। এখন তো বৃদ্ধ হয়েছেন, কথা বরং আরও বেড়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত দায়িত্ব তখন বেশি, কিন্তু তিনি শুনতেই থাকলেন। ইতিমধ্যে কুরাইশদের এক শীর্ষস্থানীয় গণ্যমান্য লোক ফিরে গেলেন। এক লোক জিজ্ঞেস করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কুরাইশদের লোক ফিরিয়ে দিলেন এক মহিলার কথা শুনতে গিয়ে। উমর জবাব দিলেন, তোমার উপর দুর্গতি, তুমি জানো এই মহিলাকে? লোকটি উত্তর দিল, না। উনি বললেন, উনি হলেন খাওলা বিনতে সাবালা, যার কথা স্বয়ং আল্লাহ তাআলা 7 আসমানের উপর থেকে শুনেন। খোদার কসম, যদি না সে আমাকে রাত নেমে আসার আগ পর্যন্ত না ছাড়ে, আমি ততক্ষণ পর্যন্ত তাকে যেতে বলবো না। যদি না নামাজের সময় হয়ে যায় এবং আমাকে নামাজ পড়তে যেতে হয়, তবে আমি নামাজ পড়ে আবার তার কাছেই ফিরে আসব। যতক্ষণ না সে কাজে না ফিরে সে আমার কাছে এসে তা পূরণ হয়। মাঝে মাঝে মনে হয় এত উত্তম কথা, এত উত্তম ব্যবহার শুধু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষেই সম্ভব।